হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল দেখো, এখন বাজে পুরো সকাল 6টা। আমি তো রেডি, কিন্তু এখনও ব্রাহ্মণ আসেনি। ব্রাহ্মণ আসলে ফোন করবে, তো তার আগেই আমি চলে যাচ্ছি। দেখো এখন ছেলেকে তুলে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ব্রাহ্মণ 6টায় আসার কথা, সেখানে 7টা 10-এ এসেছে, বুঝতে পারছো? তো চলো, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করবো। ঠান্ডা, কোথায় যে তাকাও, একটু হাই করে দাও। এই যে কোথায় যাচ্ছ? বলো পুজো দিতে। বলো হ্যাপি সরস্বতী পূজা। চলো। কি দেবো? কি দেবো বলো? চলো। বলো হ্যাঁ। দেখো এরপর বেরিয়ে পড়েছি একদম। আর এত আজকেই যেন ঠান্ডাটা বেশি পড়েছে, তো কুয়াশা। এখন পুরো 6টা বাজে, কিন্তু বুঝেছো, মানে ঠাকুরমশাই আসবে বলেছে 6টায়, মানে বাচ্চাকে ওঠানো মুশকিল হয়ে যায় না বলো? কিন্তু এবার পঞ্চমী অনেকক্ষণ ছিল, অনেক বেলা পর্যন্ত ছিল। উনি এবার ওরকম তাড়াতাড়ি টাইম দিয়েছে। গত বছরও 6টায় বলে 9টায় এসেছে, এবছরও তাই। তো দেখো বলতে বলতে 7টা 10-এ এসেছে উনি। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি। এসে চা করলাম, সবাইকে চা দিলাম, আমিও চা আর পাউরুটি খেয়ে নিলাম একটা। তা এই আমার খাওয়া, আর খাওয়া হবে না। তো তারপরে ছাতু ছাতু গুলে ছেলেকে একটু খাইয়ে দেবো। খাইয়ে টাইয়ে দেন আমি কাজকর্ম সব সেরে নেবো। ছেলের স্কুল আবার যেতে হবে, ওদের স্কুলে এমন সময়, মানে খাওয়ার টাইমটা আজকেই খাওয়া দাওয়া হবে। আর দেখো এদিকে আমি বেশি কিছু রান্না বান্না করছি না। ভুল করে আমি বেগুন পুড়িয়ে ফেলেছিলাম, আজকে মনে ছিল না যে আজকে বেগুন পোড়া ঠোড়া কিছু করতে নেই, খেতে নেই। তো ওইটা আমি রেখে দেবো। তারপরে দেখো বেগুন কেটে নিয়েছিলাম 4 পিস বেগুন ভেজেছি, মাছের তেলের বড়া করেছি, আর শোল মাছ আলু দিয়ে ঝোল করেছি। এই ছিল। আর গুছিয়ে গুছিয়ে যেতে আমার সেই স্কুলে যেতে দেরিই হয়ে গেল। হয় নাকি বলো? একদম মানে 11টা থেকে ওদের শুরু, 1:30টার মধ্যে শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া। এই টাইম বাচ্চা কাচ্চা তো আরও খিদেও পেয়ে যায় খাওয়ার পর। তো দেখো এখানে একদম ফাঁকা লাশ বেঁচে, আমার যে কি লজ্জা লাগছিল, কি আর বলবো। হ্যাঁ, আমরা এখানে থাকবো। এগুলো সর্ষে ফুল বাবা। দাদা কি বলছে, কি বলছে? ভালো লাগবে না। দেখো পরিবেশটা শুধু দেখো। উফ, একটু যদি রিলস বানাতে পারতাম।